নামাজের ভিতরে ৫ জায়গায় দোয়া কবুল হয়। আমরা অনেকেই কিন্তু নামাজ পড়ি এবং নামাজের ভিতরে কোথায় কোথায় দোয়া কবুল হয় এটা আমরা অনেকেই জানি না। মনে রাখবেন, নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, যেই নামাজ যখন আপনি দাঁড়াচ্ছেন তখন কেমন যেন আসসালাতু মিরাজুল মুমিন, মুমিনদের জন্য এই নামাজটাই হচ্ছে মেরাজ। আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, সুতরাং এই নামাজের ভিতরে কিছু জায়গা আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি নফল নামাজে, ফরজ নামাজে না, ফরজ নামাজে আপনি অন্যান্য দোয়া করবেন না, আপনি আল্লাহর কাছে যেই তাসবিহগুলো আছে সেগুলো পড়বেন, আপনি দোয়া দুরূদ পড়বেন, আপনি যেগুলো আছে নামাজের নিয়ম কারণ ওইটা মেনেই চলবেন। কিন্তু নফল নামাজে আপনি বাংলায় দোয়া করতে পারেন। 5টা জায়গায় দোয়া কবুল হয়। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে আপনি যখন তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলে নামাজে ঢুকেছেন, এরপর আমরা একটা সানা পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই সময় আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। নফল নামাজে আপনি এই সময় বাংলায় দোয়া করতে পারবেন। এই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার দোয়া কবুল হবে। তাকবীরে তাহরিমা বলার পরেই আমরা সানা পড়ে আল্লাহর প্রশংসা করি। আল্লাহর প্রশংসা করার পরে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে রুকুতে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এটা আমরা অনেকেই জানি না। রুকু হচ্ছে এমন একটা জায়গা, আপনি এমন একটা অবস্থানে আছেন, কেউ যদি পিছন দিক দিয়ে আপনাকে আঘাত করে, আপনাকে একটু ধাক্কা দেয়, আপনি কিন্তু পড়ে যাবেন। কারণ আপনি তখন আপনার নিজের এমনভাবে আপনি আল্লাহর জন্য নিজেকে ঝুঁকিয়ে দিয়েছেন যে আপনি নিজেকে আর কন্ট্রোল করতে পারবেন না। কেউ যদি পিছন দিকে ধাক্কা দেয়, এমন সময় আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার বলে আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। নাম্বার 3 নাম্বার হচ্ছে সেজদায় গিয়ে। সেজদা হচ্ছে এমন একটা জায়গা, আমরা অনেকে মনে করি আমাদের কপালটা কার্পেটে লাগছে, অনেকে মনে করে টাইলসে লাগছে। নো, হাদিসের ভিতরে এসেছে আকরাবু মা ইয়াকুনুল আবদু হুয়া সাজিদ, যখন কোনো বান্দা সেজদা করে তখন তার কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দেয়। এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন। আপনি সুবহান রাব্বিয়াল আ'লা 5 বার 7 বার যতটুকু পারেন পড়ে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার দোয়া কবুল করা হবে। এবং 4 নাম্বার হচ্ছে আপনি 2 সিজদার মাঝখানে যখন বসেন এই সময় দোয়া করবেন। এই সময় একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। এই ছোট্ট দোয়াটা যদি করতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করবেন, গুনাহ ক্ষমা করে দিবেন, সুস্থতার নিয়ামত দান করবেন। আপনি এই সময় দোয়া করবেন, আল্লাহ তাআলা সেই সময় দোয়া কবুল করেন। এবং 5 নাম্বার হচ্ছে নামাজে সালাম ফিরানোর পূর্বে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজে সালাম ফিরানোর পূর্বে 4টি দোয়া করতে কখনো ভুল করতেন না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, মৃত্যুর ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চাইতেন। এজন্য আপনি এই সময়গুলো দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন।